বাঙালি হেসেলের আমি কবিতা। আজকে আমরা করব ফুলকপির যে ডাঁটাটা থাকে সেই ডাঁটার চচ্চড়ি। ফেলে দেওয়া একটা জিনিস, কিন্তু শীতের দিনে সুন্দর করে রান্না করলে বিভিন্ন সবজি দিয়ে খেতে খুব সুন্দর হয়। আমি ডাঁটাগুলোকে এরকম সরু সরু করে কেটে সামান্য একটু গরম জলে একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি, তাহলে এই বুনো গন্ধটাও চলে যায়, খেতেও ভালো লাগে। নিয়েছি এরকম করে লম্বা লম্বা করে আলু কেটে, এরকম করে শিম কেটে, আর বেগুনটা খুব নরম হয়ে যায় শীতের বেগুন, তাই বেগুনটা একটু ভারী করেই মোটা করেই দিয়েছি। আর নিয়েছি একটা টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা। খুব সামান্য উপকরণেই কিন্তু এই রান্নাটা আমি আজকে করব। আমরা 1 টেবিল চামচ মতন কড়াইতে তেলটা দিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটু কালো জিরে। গ্যাসটা কিন্তু আমি একদম লো ফ্লেমেই রেখেছি। এবার প্রথমে দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা তেলে দিলে পরে গরম তেল একটা সুন্দর গন্ধ বেরোয়। তার সাথে দিয়ে দিচ্ছি আলুটা। আলুটা মাঝারি আছে, আলুগুলোকে 2-3 মিনিট ভাজলে সামান্য গোল্ডেন রং যেই হবে, আমি গ্যাসটাকে এবার সিমে দিয়ে দিয়ে এক এক করে সব সবজি এখানে দেব। শুধু ধনে পাতাটাকে রেখে দিলাম, আর বাদ বাকি সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন, আর হলুদ। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই করলে পরে বেশি ভালো লাগে খেতে। যার জন্য আমি কিন্তু গুঁড়ো লঙ্কা কিছু দিচ্ছি না, সামান্য একটু দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু রংটা হবার জন্য অল্প দিচ্ছি, একটু রংটা সুন্দর হবে বলে। সবকিছু একসাথে মিশিয়ে আমি একটু ঢাকা দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিট 5 সবজিগুলোকে মজিয়ে নেওয়ার পরে আমি এবার ঢাকনাটা খুলছি। সবজিগুলো কিন্তু অনেকটাই মজে গেছে। এবার আমরা অল্প জল দেব সব সবজি একসাথে ভালো করে সিদ্ধ করার জন্য। এখানে আমি 200 মিলি মতন জল দিলাম, দিয়ে আমি মাঝারি আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি সব সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। মিনিট 10 পর আমরা ঢাকনাটা খুলছি। সামান্যই জল আছে, সব সবজি কিন্তু সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা এখানে একটু স্বাদের জন্য 1 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে মিনিট 2 পরে ধনেপাতাটা ছড়িয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে আমি গ্যাস অফ করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পরে আমরা সার্ভ করব। আমাদের আজকের রেসিপি ফুলকপির ডাঁটার চচ্চড়ি তৈরি।